নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে নতুন একজন সেরা প্লেয়ার পেয়ে গেল মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে গত পরশুদিন তোমরা সকলেই জানো যে মোহনবাগানের ম্যাচ ছিল কিন্তু ইউনাইটেড এসসির বিরুদ্ধে, যেটা আইএফএ শিল্ডে। সেখানে কিন্তু গোলকিপার হিসাবে সাইদ জাহিদকে নামানো হয়েছিল বিশাল কাইতের পরিবর্তে। তো সেখানে বিশাল কাইতকে নামানো হয়নি, তো সেখানে সাইদ জাহিদ যথেষ্ট ভালো পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন। এছাড়া তার একটা জিনিস যেটা ভালো দেখা গেল, যেটা তিনি আগে ভুল করতেন, আউটিংগুলো খুবই ভালো করছিলেন। এছাড়া একটা তো নিশ্চিত গোল তিনি পুরো বাঁচিয়ে দিয়েছেন। তো সাইদ জাহিদ বেশ ভালো পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন। তো দেখো, তোমরা অনেকেই বলছিলে যে দাদা ধীরাজ তো দল ছাড়লো, তাহলে ধীরাজের জায়গায় বিশাল কাইত তো একাই রয়েছে, আর তো কেউ নেই, তাহলে কিভাবে কি হবে। এর আগেও আমি 2-3 বার ভিডিওর মাধ্যমে জানিয়েছি মোহনবাগান দলে প্রিয়াংশ দুবে এবং সাইদ জাহিদ এই দুজন গোলকিপারকে কিন্তু নেওয়া হয়েছে সিনিয়র দলে। তো অবশেষে সাইদ জাহিদ তিনি কিন্তু সিনিয়র দলের ম্যাচে মাঠে নামলেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স তিনি কিন্তু দিলেন। তো বিশাল কাইতের যদি কোনোদিন কোনো চোট আঘাত লাগে তাহলে কিন্তু আর সমস্যার মুখে মোহনবাগানকে সেভাবে পড়তে হবে না, সেখানেই সাইদ জাহিদ তিনি কিন্তু ম্যানেজ করে নেবেন, সেটা কিন্তু তাকে দেখেই বোঝা গেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রিয়াল কাশ্মীর এফসি তারা কিন্তু সুপার কাপ থেকে নাম তুলে নিল এবং তারা এআইএফএফকে চিঠি দিয়ে এটা জানিয়েও দিয়েছে। তো এবার তাহলে তোমরা অনেকেই ভাববে তাহলে রিয়াল কাশ্মীরের সাথে যে ম্যাচগুলো মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং চেন্নাই এফসির হওয়ার কথা ছিল সেগুলো কি বাতিল হয়ে যাবে? কারণ রিয়াল কাশ্মীর তারা কিন্তু গ্রুপ এতে ছিল, যেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল আর চেন্নাই এফসি ছিল। তো তোমাদেরকে বলে দিই, কোনো ম্যাচে কিন্তু বাতিল হচ্ছে না। রিয়াল কাশ্মীরের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু ডেম্পো এসসিকে দলে নেওয়া হয়েছে, দলে মানে গ্রুপে নেওয়া হয়েছে আর কি, গ্রুপ এতে। তো সেখানে যেমন যার যার ম্যাচ ছিল, মানে 25শে অক্টোবর বিকেল 4:30-র সময় ইস্ট বেঙ্গলের সাথে রিয়াল কাশ্মীরের ম্যাচ হবার কথা ছিল, সেই জায়গায় রিয়াল কাশ্মীরের জায়গায় ডেম্পো খেলবে। এদিকে মোহনবাগানেরও কিন্তু 28শে অক্টোবর সন্ধ্যে 7:30-টার সময় মোহনবাগানের ম্যাচ রয়েছে এই ডেম্পোর সাথে, আর চেন্নাই এফসিরও কিন্তু ম্যাচ পড়বে এই ডেম্পোর সাথে, যেটা হচ্ছে 31শে অক্টোবর বিকেল 4:30 থেকে। তো এইগুলোই হচ্ছে ব্যাপার, মানে জাস্ট রিয়াল কাশ্মীর সরে গেল, তার জায়গায় ডেম্পো ঢুকে গেল এবং যেদিনকে যার যার ম্যাচ ছিল সেটা কিন্তু সবই ঠিকঠাক রইল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো 15ই অক্টোবরের মধ্যে কিন্তু এআইএফএফ এর নতুন কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ওপেন করার কথা ছিল, কিন্তু তারা সেটা করেনি। সেই কারণে গতকালকে আইএসএল এর 10টি ক্লাব তারা কিন্তু যৌথ উদ্যোগে একটা চিঠি দিয়েছিল এআইএফএফকে এবং উদ্বেগ প্রকাশ করেছিল যে কেন এখনো অবধি টেন্ডার মানে ওপেন করা হলো না। তো অবশেষে গতকালকে রাত্রির বেলা কিন্তু এআইএফএফ তারা টেন্ডার ওপেন করে দিয়েছে, নতুন কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার কিন্তু ওপেন করে দিয়েছে। এটা আইএসএল এর জন্য একটা বড় সুখবর, কারণ এখানে যে বিড করবে এবং যে মানে এই বিডে সবথেকে ভালো রেট দেবে এআইএফএফকে, তারাই কিন্তু আইএসএল পরিচালনা করবে এবং এই আইএসএল সেটা কিন্তু ডিসেম্বরে শুরু হবার কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এআইএফএফ যেটা জানিয়েছে সেটা বলে দিই, এআইএফএফ বলেছে মিনিমাম যাদের 250 কোটি মানে 250 কোটি যাদের নেট ইনকাম রয়েছে তারাই কিন্তু এখানে বিড করতে পারবে। আর সবথেকে বড় কথা আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, এআইএফএফ 15 বছরের জন্য টেন্ডার ওপেন করেছে, মানে 15 বছরের জন্য আর কি এই ডিলটা করতে চলেছে নতুন কমার্শিয়াল পার্টনারের সাথে। এবার সেখানে এই 15 বছরের মধ্যে প্রত্যেকটা বছর যে বিড জিতবে আর কি, মানে যে আর কি টেন্ডার পাবে, তো সে এআইএফএফকে কিন্তু 37.5 কোটি টাকা বছরে দেবে। তো 37.5 কোটি টাকা বা 5% কিন্তু মানে যা ইনকাম হবে যে কমার্শিয়াল পার্টনার জিতবে মানে আইএসএল পরিচালনা করবে, তার কিন্তু 5% দিতে হবে এআইএফএফকে। এইরকম কিন্তু নতুন রুল বের করেছে এআইএফএফ। আর আরেকটা বড় জিনিস যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে প্রমোশন আর রেলিগেশন, সেটা কিন্তু চালু হতে চলেছে এই যে আসছে সিজনের আইএসএল থেকে। এটা কিন্তু একদমই ঘোষণা হয়ে গেছে, যেটা কিন্তু একটা বড় খবর সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।